হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, বিকেলবেলা আমরা যাচ্ছি ঘুরতে। তো যাই হোক, সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু কোথায় যাব জানি না। তো আমাদের এই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ব্রিজ, আমাদের বাসন্তী ব্রিজ। তো ভাবলাম চলো একটু ব্রিজ থেকে ঘুরে আসি। ও আজ বিকেলবেলা দোকান খোলেনি, সকালবেলা দোকানদারি করেছে দুপুর পর্যন্ত, তো বিকেলবেলা দোকানদারি করেনি। তো যাই হোক, তার জন্য বিকেলবেলা প্রায় 5:30 নাগাদ বেরিয়েছি। বললো চলো একটু ঘুরে আসি। তো আমাদের তো আর ঘোরার জায়গা তেমন একটা নেই যে এখান ওখান ঘুরতে যাব। তো এই যে মাঝে মধ্যে দোকানপাট বন্ধ করে একটু বাইরে বেরোনো হয়, বা সন্ধ্যাবেলা দোকান বন্ধ করার পরে একটু বাজারঘাট যাওয়া হয়। এই হচ্ছে আমাদের ঘোরা। তবে এই ঘোরাতেও আনন্দ আছে, আনন্দ যে নেই তা ঠিক না। একদম বাড়ি থেকে না বেরোনোর থেকে এই যে মাঝে মাঝে একটু বাইরে হাওয়া খেতে বেরোনো, তার তো মজাটা আলাদা। এই যে হচ্ছে ব্রিজ। কথা বলতে বলতে ব্রিজে এসে গেছি। তো ব্রিজে দেখছিলাম প্রচণ্ড লোকজন, প্রচুর লোকজন, এপার ওপার করে ব্রিজে লোকজন ভর্তি। তো বললো ব্রিজে দাঁড়াবে। তো দেখলাম এত লোকজন, তো বললাম না, দাঁড়াবো না, চলো আমরা বরঞ্চ তোমার বন্ধুর বাড়ি যাই। তো বলে ওর বন্ধুর বাড়ি পথে রওনা দিলাম, ব্রিজ থেকে বেশ খানিকটা দূরে। তো এই যে আমাদের বাসন্তী থানা সামনে দিয়ে আমরা যাওয়া হচ্ছে, আর এই যে ওর বন্ধুর বাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। গ্রামের রাস্তার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর কি সুন্দর একটা মিষ্টি একটা হাওয়া হচ্ছিল। আর আমরা তো বাড়ির ভিতরে কোনো হাওয়া বাতাস পাই না, মানে বাইরের প্রাকৃতিক হাওয়াটা আমরা পাই না। আমাদের ওই সারাদিন ফ্যানের হাওয়া, এসির হাওয়া এইসব খেয়ে কেটে যায়। কিন্তু বাইরে বেরোলে যে একটা মিষ্টি কি সুন্দর হাওয়া, সেই হাওয়াটার মজাটাই আলাদা। তো আমরা 3 জনে চলেছি। ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, ওদের দোকান উদ্বোধন হয়েছে শুক্রবার দিন, তো ওখানে আমাদের যাওয়ার কথা ছিল। তো ওই দিন আমরা যেতে পারিনি কাজের চাপে। তো কথা বলতে বলতে এই যে আমরা চলেই এলাম, এই যে এই দোকানটা। মানে দাদাদের বাড়িতে শুক্রবার আসার কথা ছিল, তো আমরা আসতে পারিনি, দোকানে ওর কাজের চাপ ছিল সেই কারণে। তো আজকের দোকান বন্ধ ছিল, তো হঠাৎ করে বিকেলবেলা বলি চল একটু ঘুরেই আসি বলে এই যে দোকানটা। আর তারপর একটু দাদাকে ফোন করলো, বলছে বাড়িতে এসো। তাই এই যে বাড়ির ভিতরে ঢুকছি আমরা। এইখানে থাকে দাদার গাড়িটা, আর দাদাদের গরু বাছুর থাকে এখানে রাস্তার ধারে। এই যে রাস্তার ধার দিয়ে যাচ্ছি, যে দাদাদের বাড়ির ভিতরে বড় পুকুর, ভিতরের দিকে আরেকটা পুকুর রয়েছে। এই যে আমরা এবার বাড়ির ভিতরে ঢুকবো। আর ওই সাইডটা একটা মন্দির তৈরি হচ্ছে, ওই যে দাদাদের বাড়ির ভিতরে মন্দির তৈরি হচ্ছে। এই যে বাড়ির ভিতরটা না অন্ধকার মতো, ধানের বস্তা টস্তা রাখা রয়েছে, ওইখানটা একটু অন্ধকার। এই যে আমরা কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দাদাদের ঘর, মানে সারাদিন সবাই ব্যস্ততার কারণে ঘরদোর ঠিক মতো গুছাতে পারে না। এই যে দাদার ছোটো ছেলে খেলা করছিল, আর আমি একটু চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ, এটা হচ্ছে দাদাদের রান্নাঘর। আর এই যে এখানে ওরা সবজি চাষ করে, এই কচু গাছগুলো লাগিয়েছে কিছুদিন আগে, তা গাছ বেরিয়েছে এই ছোট ছোট। তার চারি সাইডটা ঘাস ভর্তি হয়েছিল বলে দাদার মা পরিষ্কার করছিল। আর এই যে চারি সাইডটা শুধু গাছপালা, যত গাছ থাকবে তত হাওয়া পাবে। আর আমাদের এখানে তো আশেপাশে গাছপালা খুব কম। যে দাদার মা এখানে ঘাস পরিষ্কার করছিল। আর এই যে চারি সাইডটা এত সুন্দর লাগছিল, আকাশটা একটু মেঘ মেঘ ভাব ছিল, আর এই যে চারি সাইডটা সবুজ, দারুণ লাগছিল দেখতে। আর ওই সাইডে আরও লোকজন কাজ করছে, এই যে গ্রামের লোকেরা যে চাষবাস করে। আমরাও গ্রামের মধ্যে থাকি, কিন্তু আমরা একটু রাস্তার উপরে থাকি, আর আমাদের অত জমি জায়গা নেই যে আমরা চাষবাস করব। আমাদের ঘর আর দোকান, আর সব কিছু কিনে খাওয়া। এই যে এরা সব কী সুন্দর সব সবজি লাগানো, ধান চাষ, এগুলোতে কষ্ট প্রচুর আছে, খুব কষ্ট হয় মানে চাষবাস করতে।
তো আমি তো এইসব বিয়ের পর থেকে আমাদের এসব হয় না, বা আমাদের জমি জায়গা নেই, যার কারণে আমাদের এসব কিছু হয় না চাষবাস। তো আমাদের সব কিছু কিনে খাওয়া। এই যে লাইন দিয়ে নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে সোজা হয়ে, আর কি সুন্দর হাওয়া হচ্ছিল, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। আর আমাদের বাড়ির ভিতরে যে 2-1টা গাছ, সে তো গাছের পাতা যেন নড়ে না, হাওয়া হয় না। তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। একদম সন্ধ্যা পেরিয়ে গেছিলো সময় কাটানোর, মানে এতটাই ওখানে ছিলাম। বাচ্চা কাচ্চা ছিল, দাদা 2টো বাচ্চা আছে, তো তাদের সাথে ইয়ার্কি ফাজলামো মারতে সময় কাটাতে অনেকটা সময় চলে গেছিলো। এই যে ও সবজি বাগানের ভিতরে ঢুকে ভিডিও করছিল। চারিদিকটা শুধু ঘাস আর ঘাস আর গাছপালা সব। ওই যে ঘাস পরিষ্কার করা চলছে, আবার নতুন সবজি লাগাবে, সেই কারণে ঘাস পরিষ্কার করা চলছে। চারি সাইডটা কি সুন্দর লাগছে, শুধু দেখো, এত সুন্দর লাগছিল। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল না যে এখান থেকে বাড়ি যায়, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করো। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দিও, আমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্টে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। আর এই যে এদিকের মাঠগুলো দেখো, সব জল ভর্তি হয়ে আছে। এই যে কিছুদিন আগে বর্ষা হয়েছিল, তাতে এই সব জল জমে আছে। কিন্তু এই জলে চাষ করা যাবে না, কারণ এখন তো আর তেমন বৃষ্টিই হচ্ছে না, প্রচণ্ড গরম, যার কারণে এই জল খুব গরম হয়ে আছে। অনেকটা করেই জল জমে আছে, কিন্তু এই জলে চাষ করা যাবে না, সেটাই ওরা বলাকওয়া করছিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব। আর আমি তো কোথাও বেরোলে যে একটা ভালো শাড়ি পরে বেরোবো, আমার দ্বারা আর হয় না। আমি যেটা পরে থাকি বাড়িতে সেটা পরেই বেরিয়ে যাই। ভালো শাড়ি পরার ঠিক আমার সময় হয় না। দূরে কোথাও যাই তখন একটু হালকা ফুলকা করে সেজে নিই, সেই বিষয়টা আলাদা। কিন্তু বাজার ঘাট আশেপাশে যদি আমাদের ঘোরার হয়, আমি বাড়িতে যা পরে থাকি, যে শাড়িটা পরে থাকি সেই শাড়ি পরেই বেরিয়ে যায়। যে একটা ভালো শাড়ি বের করে পরবো, সেটা আর হয় না। তার জন্য আমার বর প্রচুর বকাবকি করে যে শাড়ি রয়েছে তাও যদি না বের করে পরো, তাহলে আর শাড়ি কিনে কী হবে। কিন্তু না, নতুন নতুন শাড়ি দেখতে পেলে তো শাড়ি তো কিনতেই হবে, তাই না? তো যাই হোক, আমরা এই যে বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা হয়ে এসছে, একদম সন্ধ্যার মুখে রাস্তার উপর আমরা উঠে গেছি ওদের বাড়ির ভিতর থেকে। এবারে যাব দোকান ধারে। দোকানের ভিতরে কী আছে না আছে কিছুই দেখা হয়নি, কারণ যখন এসছি তখন দিদি বাড়িতে ছিল। দাদা যাবে ভাড়ায়, তো দাদার খাওয়া দাওয়া করানোর জন্য দিদি বাড়িতে গেছিলো দোকান থেকে। আর এই যে দিদিদের গরু বাছুরগুলো, দিদির শাশুড়ি মা তুলছিল গরু বাছুরগুলো। যাই হোক, দিদি বলতে আমার নিজের দিদি না, বন্ধুর বউ, আমি দিদিই বলি। তারপর এই যে দোকানের সামনে ওনার বাবা, সামনেটা একটু কাজ বাকি ছিল, সেটা ঢালাই ফেলে একটু নেট করে দিচ্ছিল। আর এই যে দোকানটা উদ্বোধন হয়েছে শুক্রবার দিন, আর বেশ সুন্দর সুন্দর মালগুলো নিয়ে এসছে। তো যেতে চাইছিলাম না, বাড়ির সামনে কাজ হচ্ছে বলে। তো ওরা খুব জোর জবরদস্তি করছিল, আরে আর কবে আসবে তার ঠিক নেই, একটু ভিতরে ঢোকো, ঢুকে ভিতরটা দেখো মাল জালগুলো, দেখলেই তো কিনতে ইচ্ছে হবে। তো খুব সুন্দর সুন্দর মালগুলো নিয়ে এসেছিলো। নতুন দোকান তো, আর নতুন নতুন মাল তুলে নিয়ে এসছে। বেশ মালগুলো ভালোই ছিল, জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল। তো কথা বলতে বলতে আমরা না দোকানের ভিতরেই ঢুকেই গেছিলাম। তো ওরা অনেক জোর জবরদস্তি করছিল। আর তারপরে দিদির বাবা ওই ঢালাইয়ের উপরে তক্তা পেতে দিয়েছিল, দেওয়ার পরে আমরা ভেতরে ঢুকেছিলাম। ঢুকে বেশ কিছু জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করলাম। আর ভিতরে এত গরম, ওই বড় লাইটটা দিয়ে, যে লাইটের কারণে এত গরম হচ্ছিল, আমি পুরো ঘেমে গেছিলাম। তা দোকানের ভিতরে ঢুকে এই যে দেখো, এই কানেরটা দেখো, আমি বলছিলাম যে এই কানেরটা পরলে কি আমাকে মানাবে, এত বড় কানের আমি কোনো দিন পরিনি। তো ওই যে আরেকটা বের করেছে, কিন্তু আরেকটার থেকে ওইটা বেশ দেখতে ভালো লাগছিল। তা নতুন দোকান করেছে, এই যে সব মালঝাল তুলেছে, অনেক রকম মালঝাল তুলেছে। আর ঈদের কারণে অনেকটা নাকি সেল হয়েছে বলছিল, যে ঈদের জন্য অনেক কিছু সেল হয়ে গেছে।
তো আমি বললাম যে ঠিক ভালোই তো, নতুন দোকান করেছো, নতুন দোকানের মুখে যদি কিছুটা সেল হয়ে যায় তো বেশ মজা লাগে। তো যাই হোক, এই যে আর দিদিদের আশেপাশে না মানে মুসলিম এরিয়াটা বেশি, যার কারণে ঈদের জন্য বেশিরভাগ সেল হয়ে গেছে। এই যে কত রকমের জিনিসপত্র দেখো, সব রকমই মালঝাল রেখেছে, কারণ এই গ্রামের এদের বাড়ির আশেপাশে খুব একটা দোকান নেই। তো এই যে আমি কোমর বিছিয়ে নেলপালিশ, লিপস্টিক, কানের, এইসব কানেরগুলো দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছিল জিনিসপত্রগুলো। এই যে আমি সব দেখছিলাম এগুলো, তো শুধু দেখছিলাম না, দু একটা জিনিস আমি নিয়েছি, তো বেশি কিছু না, একটা লিপস্টিক, একটা নেল পলিশ আর একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। তো আমরা এগুলো দেখাশোনা করছিলাম, করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7:30টার মতো বেজে গেছিলো দেখতে দেখতে। তো অনেকক্ষণ থেকে বর বলছিল চলো রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, আর ওদের বাড়িটা শ্মশান ধার মানে শ্মশানের পাশ থেকে যেতে হয়, তো সেই শ্মশানের পাশ থেকে ফিরতে হবে। আর আমার ছেলের একটুতে সমস্যা হয়, একটু হাওয়া বাতাস লাগে, তো যার কারণে একটু ভয়ও লাগে যে যদি কোনো সমস্যা হয়, সেই জন্য একটু ভয় ভয় লাগে। তো তাও আমি, বড় হয়ে গেছে, তাও একটু মনের মধ্যে তো ভয় থাকে না যে হাওয়া বাতাস লাগলেই বাচ্চার সমস্যা হয়। তো যাই হোক, এই জন্য তো তাও আস্তে আস্তে প্রায় 7:30-8টা বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো এই যে এইগুলো সব কোমরবন্ধনী, আর এদিকে হার রয়েছে, হার, আংটি, কানের অনেক কিছু রয়েছে, সব দেখছিলাম সুন্দরভাবে। এই যে বড় বড় ঝুমকাগুলো বেশ লাগছিল দেখতে, দুল, ঝুমকা, রিং, অনেক কিছু রয়েছে এখানে। তো সব কিছু দেখে উঠতে পারিনি ভালোভাবে, কারণ বলছি না যে সন্ধ্যা হয়ে গেছিলো একদম, আমাদের বাড়ি ফিরতে হবে, সেই কারণে দেখে উঠতে পারিনি। আর এই যে আমি আবার একটু ভেতরের দিকে, এই যে এখানে কসমেটিক ছিল, সব মেকআপ, কসমেটিক অনেক কিছু ছিল, সেইগুলো আমি একটু দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম এটা কি, এটা কি, বেশ সব রকম রেখেছে, সব কিছু দিয়ে দেখাশোনা চলছিল। এই যে ব্রাশ, মাজন, শ্যাম্পু সব রয়েছে। এই যে আমি এই কটা নিয়েছি দেখো, এই যে ক্লিপ, নেল পালিশ, লিপস্টিক আর একটা কানের। এই যে নেল পালিশের কালারগুলো না খুব সুন্দর সুন্দর কালার ছিল, নেল পালিশের কালারগুলো খুব সুন্দর সুন্দর, সব কটা কালারই পছন্দ হচ্ছিল, কিন্তু সব তো নেওয়া সম্ভব না, নিলে একটাই নিতে হবে। আর নেল পালিশ পরার ঠিক সময় হয় না, একবার পরলে এখন 6 মাস আর পরার কথা মনে হয় না। এই যে কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার, এই যে লিপস্টিকের কালারগুলোও খুব সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো। তো আমি লিপস্টিক দেখাশোনা করছিলাম, আর যাই হোক আর কিছু বললাম না, আমরা এবার এখান থেকে বাড়ি চলে যাব, কারণ বাড়ি যাওয়ার পথে আমরা আর ভিডিও করতে পারিনি, তাই এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো।